ঘূর্ণাবর্তের প্রভাবে গত কয়েকদিন ধরেই চলছে ঝড় বৃষ্টি। গতকাল দিনভর দফায় দফায় চলে তুমুল বৃষ্টি। আজ শনিবারও বিভিন্ন জেলায় ঝড় বৃষ্টির মাত্রা বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। ইতিমধ্যে বেশ কয়েকটি জেলায় সতর্কবার্তাও জারি করা হয়েছে। আবহাওয়া দপ্তর সূত্রে খবর, এখনও 48 ঘন্টা চলবে বৃষ্টি, তবে আগামীকাল থেকে ধীরে ধীরে আবহাওয়াতে পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার থেকে ফের শুরু হতে পারে তাপপ্রবাহ। সুপ্রিয় সুধী দর্শক, আজ 19শে এপ্রিল শনিবার। এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের গুরুত্বপূর্ণ খবর। আজও একাধিক জেলায় ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তো আসুন জেনে নেব আজকে কোন কোন জেলাগুলিতে হবে ঝড় বৃষ্টি, কোথায় কোথায় রয়েছে ভারী বৃষ্টি, আর কোন কোন এলাকাগুলিতে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন। এই মুহূর্তে আপনি কোন জেলা থেকে দেখছেন, অবশ্যই আপনাদের জেলার নামটি আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন। তো আসুন শুরুতেই আমরা দেখে নেব আজকে শনিবারের আবহাওয়া সকাল থেকেই কোথায় কেমন থাকছে। তো আজকে সকাল থেকেই দেখা যাচ্ছে দুই বাংলার আকাশ কিন্তু মেঘলা রয়েছে সকাল থেকেই। উত্তর এবং দক্ষিণবঙ্গের প্রায় কম বেশি সব জেলাতেই আকাশ মেঘলা রয়েছে। তার মধ্যে দেখা যাচ্ছে যে বাংলার বীরভূম জেলা, মুর্শিদাবাদ জেলা, তার সঙ্গে দুই বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া এবং এদিকে কলকাতা সহ হাওড়া, হুগলি, নদিয়া, এই জেলাগুলির আকাশ একেবারে মেঘলা রয়েছে। তবে উপকূলবর্তী জেলাগুলিতে আকাশ আংশিকভাবে মেঘলা লক্ষ্য করা যাচ্ছে। এদিকে সমগ্র বাংলাদেশের আকাশ কিন্তু কার্যত মেঘাচ্ছন্ন রয়েছে এবং ইতিমধ্যেই বাংলাদেশের বিভিন্ন এলাকাতে বজ্রবিদ্যুৎ সহ ব্যাপক বৃষ্টিও শুরু হয়েছে এমনই দেখা যাচ্ছে। পাশাপাশি উত্তরবঙ্গের রংপুর সহ পশ্চিমবঙ্গের আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, এদিকে দুই দিনাজপুর, এই জেলাগুলিতেও আকাশ কিন্তু মেঘলা রয়েছে। তবে বেলা বাড়লে আবহাওয়াতে পরিবর্তন দেখা যাচ্ছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আকাশ কিন্তু পরিষ্কার হতে পারে এমনই দেখা যাচ্ছে। আজকে দুপুরের পর থেকে আকাশ অনেকটাই দুপুরের পর থেকে নয়, বিকেলের দিক থেকে আকাশ অনেকটাই পরিষ্কার হয়ে যাবে এমনই দেখা যাচ্ছে। পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের একটা বড় এলাকা জুড়ে আকাশ পরিষ্কার হয়ে যাবে। বিকেল থেকে বা সন্ধ্যার দিক থেকে আকাশ অনেকটাই পরিষ্কার হয়ে যাবে এমনই দেখা যাচ্ছে। তো আসুন আমরা দেখে নেব কোথায় কেমন আজকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, আজকে কোন কোন জেলাগুলিতে ঝড় বৃষ্টি হতে পারে। তো আজকে বিভিন্ন জেলাতে বৃষ্টি রয়েছে, তার মধ্যে কয়েকটি জেলাতে বৃষ্টির মাত্রা বাড়বে এবং সেই জেলাগুলিতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এখনও ঘূর্ণাবর্তটি অবস্থান করছে বিহার এবং সংলগ্ন এলাকায়, যার কারণে এখনও লাগাতার বঙ্গোপসাগর থেকে আর্দ্রতা ঢুকছে। শুধু বঙ্গোপসাগর থেকেই নয়, এদিকে সুদূর আরব সাগর থেকেও আর্দ্রতাপূর্ণ বাতাস ঢুকছে এই ঘূর্ণাবর্তকে কেন্দ্র করে। আরব সাগর থেকেও এই আর্দ্রতাপূর্ণ ভারী বাতাস, সেটা কিন্তু এই বিহার, ঝাড়খণ্ড, ছত্তিশগড়, মধ্যপ্রদেশের একটা বড় এলাকা জুড়ে বাতাসে আপেক্ষিক আর্দ্রতার মাত্রা অনেকাংশে বেড়ে যাচ্ছে, যার ফলে ঘন ঘন বজ্রগর্ভ মেঘ তৈরি হচ্ছে। বিহারের উপর যে ঘূর্ণাবর্তটি রয়েছে, সেই ঘূর্ণাবর্তটি এই দিক থেকে আরব সাগর এবং এদিক থেকে বঙ্গোপসাগর, দুই দিক থেকেই আর্দ্রতা যোগান পাচ্ছে, যার ফলে এই অংশে কিন্তু ঘন ঘন বজ্রগর্ভ মেঘ তৈরি হচ্ছে বিহার, ঝাড়খণ্ডের উপরে এবং উড়িষ্যাতেও বজ্রগর্ভ মেঘ তৈরি হতে দেখা যাচ্ছে। যার ফলে গত কয়েকদিন ধরেই বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যা, পশ্চিমবঙ্গ, বাংলাদেশ, মেঘালয়, আসাম, ত্রিপুরা, এই বেলটাতে কিন্তু বেশ কয়েকদিন ধরেই বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি প্রায় প্রতিদিনই নিয়মিতভাবে দেখা যাচ্ছে। গতকাল দিনভর এই ঝড় বৃষ্টি হয়েছে এবং গতকালের যে বৃষ্টি তাতে কিন্তু নিচু এলাকাগুলি জলমগ্ন হয়ে পড়েছে এবং বিপত্তি ঘটেছে এবং বিভিন্ন চাষবাসের ক্ষেত্রে কিন্তু সমস্যাও দেখা দিয়েছে। তবে এই মুহূর্তে কিন্তু সকলের একটাই প্রশ্ন, এই ঝড় বৃষ্টির আর কতদিন চলবে, কবে থেকে আবহাওয়ার পরিবর্তন রয়েছে, আসুন আমরা জানাবো বিস্তারিতই। প্রথমে দেখে নেব আজকে শনিবার কোন কোন জেলাগুলিতে ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে। তো প্রিয় দর্শক, আজকে বৃষ্টি রয়েছে মূলত উপকূলবর্তী জেলাগুলিতে সবথেকে বেশি বৃষ্টি হবে, ভারী বৃষ্টি হতে পারে এবং দমকা ঝড়ো হাওয়া রয়েছে ঘন্টায় 45 কিলোমিটার থেকে 50 কিলোমিটার গতিবেগে। তার মধ্যে সকাল থেকে আজকে বৃষ্টি হতে পারে দেখুন উত্তর দক্ষিণ 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি এবং নদিয়া, এই জেলাগুলিতে আজকে ব্যাপক হারে ঝড় বৃষ্টি হতে পারে। তার মধ্যে ভারী বৃষ্টি হবে এদিকে গোসাবা, ঝড়খালি, কুমিরমারি, তার সঙ্গে বারুইপুর, কেতালা, নিউ টাউন, কলকাতা, এদিকে বাদুড়িয়া, স্বরূপনগর, হাবড়া, পানিহাটি, ব্যারাকপুর,
এদিকে বাংলাদেশের সাতক্ষীরা, শ্যামনগর, শ্রীকান্তপুর, মোংলা, জিয়ানগর, ফিরোজপুর এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু আজকে ব্যাপক হারে ঝড় বৃষ্টি রয়েছে, ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে আজকে শনিবার। দেখুন, কলকাতা সহ দক্ষিণ 24 পরগনার বিভিন্ন এলাকা, সুন্দরবন এলাকাগুলিতে আজকে 26 মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে। কলকাতায় আজকে 24 মিলিমিটার, 20 থেকে 24 মিলিমিটার বৃষ্টি হতে পারে এবং হলদিবাড়ি, নামখানা, ফ্রেজারগঞ্জ, গঙ্গাসাগর এই এলাকাগুলিতে 20 থেকে 25-26 মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে। বাংলাদেশের সাতক্ষীরা, শ্যামনগরেও আজকে 22 থেকে 25 মিলিমিটারের মধ্যে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি আজকে বৃষ্টি হতে পারে এদিকে চাকদা, পান্ডুয়া, শান্তিপুর, বনগাঁ, চন্দ্রনগর, হাবড়া এই এলাকাগুলিতে বৃষ্টিপাত দেখা যাচ্ছে। পাশাপাশি বাংলাদেশের ঢাকা সহ কম বেশি সব বিভাগে আজকে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি হবে, তবে উপকূলবর্তী জেলাগুলিতে আজকে বৃষ্টির বেশি হওয়ার সম্ভাবনা। উত্তরবঙ্গের জেলাগুলিতে আজকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে, তবে শুধুমাত্র দার্জিলিং এবং কালিম্পং এই দুটি জেলাতেই হালকা বৃষ্টি হতে পারে। বাকি জেলাগুলিতে, উত্তরবঙ্গের জেলাগুলিতে সেরকম বৃষ্টি দেখা যাচ্ছে না। এদিকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে শুধুমাত্র কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর দক্ষিণ 24 পরগনা এবং নদিয়ার কিছু কিছু এলাকাতেই আজকে এই বৃষ্টি হতে পারে বলে দেখা যাচ্ছে। বাকি জেলাগুলিতে সেভাবে বৃষ্টি দেখতে পাওয়া যাচ্ছে না। কিছুটা হলেও ওই বাংলাদেশ সীমান্তবর্তী এলাকাগুলিতে হালকা বৃষ্টি হতে পারে। বাংলাদেশের যে সমস্ত বাংলাদেশ বর্ডার লাগোয়া জেলাগুলি রয়েছে, যেমন মুর্শিদাবাদ জেলা, তার সঙ্গে নদিয়া জেলা, উত্তর 24 পরগনা জেলা, এই জেলাগুলিতে বেশি বৃষ্টি হতে পারে আজকে শনিবার। বাকি জেলাগুলিতে যেমন পশ্চিমের বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম, পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম এই জেলাগুলিতে আজকে বৃষ্টির তেমন সম্ভাবনা দেখা যাচ্ছে না এই মুহূর্তের আপডেটে। তবে আবহাওয়া পরিবর্তনশীল, যে কোনো মুহূর্তে আবহাওয়াতে পরিবর্তন হতে পারে। আজকে কিন্তু দেখা যাচ্ছে যে শুধুমাত্র উপকূলবর্তী জেলাগুলিতেই বৃষ্টি হবে। তার মধ্যে বেলা বাড়লে পশ্চিম মেদিনীপুর এবং পূর্ব মেদিনীপুর জেলা, কিছুটা ঝাড়গ্রামেও আজকে বৃষ্টি হতে পারে দুপুরের সময় করে, এমনই দেখা যাচ্ছে। তবে উপরের জেলাগুলিতে বৃষ্টি তেমন দেখা যাচ্ছে না। এই রয়েছে আজকে শনিবারের আবহাওয়ার একটা পরিস্থিতি এবং বিকেলের পর থেকে আবহাওয়াতে উন্নতি রয়েছে। বিকেলের পর থেকে নতুন করে আর ঝড় বৃষ্টি দেখা যাচ্ছে না, তবে বাংলাদেশে কিছু কিছু এলাকায় বিকেল বা সন্ধ্যার দিকেও বৃষ্টি রয়েছে এবং উত্তরবঙ্গের আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়িতে আজকে বিকেল বা সন্ধ্যার দিক থেকে বৃষ্টি হতে পারে। আগামীকাল রবিবারে গিয়েও কিন্তু বৃষ্টি রয়েছে, যদিও আগামীকাল থেকে বৃষ্টির মাত্রা আরও কমে যাবে এবং ঝড় বৃষ্টির সম্ভাবনা কিন্তু আগামীকাল থেকে আরও কমে যাচ্ছে। আগামীকাল রবিবার কার্যত আকাশ বেশিরভাগ সময়ই পরিষ্কার থাকবে, তবে দুপুর বা বিকেলের দিক থেকে কিছু কিছু এলাকায় আবারও বিক্ষিপ্ত ঝড় বৃষ্টি দেখা যাচ্ছে, বিশেষ করে উড়িষ্যা লাগোয়া ঝাড়গ্রাম, মেদিনীপুর জেলার বিভিন্ন এলাকা, এদিকে খড়গপুর, বেলদা, বালিচক, ঝাড়গ্রাম, কোলাঘাট, তমলুক, গোয়ালতোড়, চন্দ্রকোনা এই এলাকাগুলিতে আগামীকাল রবিবার দুপুর থেকে বা বিকেলের দিক থেকে কিছুটা ঝড় বৃষ্টি হতে পারে, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে। বাকি জেলাগুলিতে আগামীকাল আর ঝড় বৃষ্টি দেখা যাচ্ছে না। বাংলাদেশের ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম এই কয়েকটি বিভাগে আগামীকাল হালকা বৃষ্টি হতে পারে। মেঘালয়, আসামেও আগামীকাল বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে, তবে তুলনামূলকভাবে আগামীকাল থেকে বৃষ্টির মাত্রা অনেকটাই কমে যাবে এবং বৃষ্টির সম্ভাবনাও কমে যাবে, যেহেতু যে ঘূর্ণাবর্তটি রয়েছে সেই ঘূর্ণাবর্ত আগামীকাল থেকে দূরীভূত হবে বা এই ঘূর্ণাবর্তটি দুর্বল হবে এবং সেটা বিহার থেকে সরে যাবে এবং ঘূর্ণাবর্তটি নিষ্ক্রিয় হয়ে যাওয়ার কারণে নতুন করে বজ্রগর্ভ মেঘ তৈরি হওয়ার সম্ভাবনা থাকছে না। ফলে আগামীকাল থেকে কার্যত সার্বিকভাবে আবহাওয়াতে একটা পরিবর্তন রয়েছে। এই যে ঝড় বৃষ্টি চলছিল গত কয়েকদিন ধরে, এই ঝড় বৃষ্টির পর্ব শেষ হবে এবং তারপরে আবহাওয়াতে একটা আমূল পরিবর্তন শুরু হবে। আগামী সোমবার 21 তারিখ থেকে এই আবহাওয়াতে পরিবর্তন দেখা যাবে। তাপমাত্রা এক লাফে অনেকটাই বেড়ে যাবে এবং দুপুরের তাপমাত্রা, সর্বোচ্চ তাপমাত্রা বেড়ে 40 থেকে 42-43 ডিগ্রি হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে এবং তার ফলে কি হবে না, একটা তাপপ্রবাহ বা হিট ওয়েভের মতো পরিস্থিতি তৈরি হয়ে যাবে দক্ষিণবঙ্গের বিশেষ করে পশ্চিমা অঞ্চলের জেলাগুলিতে। খুব সম্ভবত আগামী মঙ্গলবার থেকেই এই তাপপ্রবাহ শুরু হয়ে যেতে পারে, ফলে চরম ভোগান্তি আসছে এবং একটা ভ্যাপসা গরমও রয়েছে, থাকবে বেশ কয়েকদিন ধরেই। এই যে তাপমাত্রার বাড়বাড়ন্ত এবং বঙ্গোপসাগর থেকে আগত আর্দ্রতার প্রভাবে কী হবে না, উপকূলবর্তী জেলাসহ পশ্চিম অঞ্চলের বিভিন্ন জেলাতে
ঘর্মাক্ত পরিস্থিতি এবং ভ্যাপসা গরমে কার্যত নাজেহাল হতে হবে দক্ষিণবঙ্গের বাসিন্দাদের। আগামী মঙ্গলবার থেকে তাপমাত্রা বেড়ে 42 থেকে 43 ডিগ্রি হয়ে যাওয়ার মতো আশঙ্কা রয়েছে। আমরা একটু দেখে নেব তাপমাত্রা আপডেটটা, দেখুন কি অবস্থা। মঙ্গলবার থেকেই তাপমাত্রা, দুপুরের যে সর্বোচ্চ তাপমাত্রা সেটা কিন্তু পশ্চিমাঞ্চলের বাঁকুড়া, পুরুলিয়াতে 42 ডিগ্রি, দেখুন পুরুলিয়াতে 41 ডিগ্রি, দুর্গাপুরে 40, সিউড়িতে 42 ডিগ্রির ঘরে পৌঁছে যাবে তাপমাত্রা শুধুমাত্র এই জেলাগুলিতে। বীরভূম, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, কিছুটা ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, এই জেলাগুলিতে তাপমাত্রা 40 ডিগ্রি পার করে ফেলবে। তবে ভিতরের জেলাগুলিতে মঙ্গলবারের তাপমাত্রা থাকবে 36 ডিগ্রি। কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর দক্ষিণ 24 পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ, এই জেলাগুলিতে তাপমাত্রা 36 ডিগ্রির আশপাশে থাকবে। তবে পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে শুরু হয়ে যাবে হিটওয়েভ বা তাপপ্রবাহ। আর বাংলাদেশেও দেখা যাচ্ছে যে 35 থেকে 37 ডিগ্রির মধ্যে তাপমাত্রা ঘোরাফেরা করবে। তার মধ্যে রাজশাহী বিভাগে তাপমাত্রা 37-38 ডিগ্রি হয়ে যেতে পারে। উত্তরবঙ্গের মালদাতেও তাপমাত্রা 38 ডিগ্রি পার করে ফেলবে। এবং তার পরের কয়েকটা দিন টানা 7-8 দিন চলবে এই হিটওয়েভ, অর্থাৎ একটা শুকনো গরমের পর্ব চলবে। কার্যত বেশ কয়েকদিন ধরে ঝড় বৃষ্টি আর নতুন করে দেখা যাচ্ছে না, একটা টানা তাপপ্রবাহ চলবে বেশ কয়েকদিন ধরে। বুধবার অর্থাৎ 23 তারিখেও দেখা যাচ্ছে যে তাপমাত্রা আরও বেড়ে গিয়ে বিভিন্ন জেলাতে 44 ডিগ্রি পার করে ফেলতে পারে দিনের সর্বোচ্চ তাপমাত্রা। দেখুন আগামী বুধবারে কী অবস্থা হবে। বীরভূম জেলাতে তাপমাত্রা বেড়ে 44 ডিগ্রি হতে পারে, নলহাটিতে 43 ডিগ্রি, দুর্গাপুরে 43, এদিকে বাঁকুড়া, পুরুলিয়াতেও তাপমাত্রা 42-43 ডিগ্রির মধ্যে তাপমাত্রা উঠে যাবে। সব থেকে বেশি তাপমাত্রা হবে বীরভূম, পশ্চিম বর্ধমান, এই জেলাগুলির তাপমাত্রা 44 থেকে 45 ডিগ্রির গণ্ডি ছুঁয়ে ফেলতে পারে, এমনই কিন্তু আশঙ্কা রয়েছে। মালদার তাপমাত্রাও 40 ডিগ্রি পার করে ফেলবে। সব মিলিয়ে আবহাওয়াতে একটা আমূল পরিবর্তন রয়েছে। বেশ কয়েকদিন ধরে এই তীব্র দাবদাহ এবং তাপপ্রবাহ চলবে একটানা। ফলে পশ্চিমাঞ্চলের জেলাগুলির যে বাসিন্দা রয়েছেন তাদের কিন্তু সতর্কতা নিতে হবে, কেননা একটা লম্বা পর্ব ধরে চলবে এই তাপপ্রবাহ। ফলে দিনের বেলাতে কিন্তু ঘর থেকে বেরোনো প্রায় কঠিন হয়ে পড়তে পারে। এই মুহূর্তে যেটা আপডেট তাতে কিন্তু দেখা যাচ্ছে। সব মিলিয়ে এই রয়েছে আগামী কয়েকদিনের আবহাওয়ার পরিস্থিতি।